সেপ্টেম্বর মাস থেকে ইনভেস্ট করা শুরু করি। টোটাল প্রায় 2,56,00,000-এর আনুমানিক টাকা উনি ধাপে ধাপে করে 5 মাসে উনি টাকাটা জমা করলেন। রিটার্নস উনি অপারেট করেন। আমরা বিভিন্ন ধাপে ধাপে অ্যানালাইসিস করে ওখানে একটা কেপিন বলে একজন ভদ্রলোক, উনি এই পুরো মাস্টারমাইন্ডটা চালাতেন। আমরা ওদের হদিশ পাই। আমাদের এখান থেকে সাইবার পিএস থেকে আইও সাইবার পিএস কেস নম্বর 5/25 আমরা এই কেসটা আমরা স্টার্ট করি। স্টার্ট করার পরে যেটা লিগাল প্রসিডিওর থাকে আমরা প্রত্যেকটা লিগাল প্রসিডিওর মেনটেন করি। এনসিআরবি পোর্টালকে আমরা ডাটাগুলো আপলোড করে দিই। আমরা ওই 2,56,00,000-এর মধ্যে 56 লাখ টাকা আমরা ফ্রিজ করতে পারি। ফ্রিজ করার পর আমরা অনারেবল কোর্টের কাছ থেকে একটা অর্ডার নিই। অর্ডার নেওয়ার পরে ওনাকে 56 লাখ টাকা ফেরত দেওয়া হয়। বাদ বাকি 2 কোটি টাকা ওনার তবুও পেন্ডিং থেকে যায়। আমরা ইনভেস্টিগেশনে বোথ টেকনিক্যাল অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স 31 জানুয়ারি 2025 সালে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আসে। ভদ্রলোকের নাম হচ্ছে অমিত কুমার কুন্ডু, উনি থাকেন নরেন্দ্রপুর থানার এলাকায়। উনি অভিযোগ করেন কি সেপ্টেম্বর মাস থেকে উনি একটা ইনভেস্টমেন্ট স্কিমের মধ্যে ইন্টারনেটে www.manto.com বলে একটা ইনভেস্টমেন্ট সাইটের হদিশ পান। ওখানে উনি দেখেন কি এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করার মাসে থেকে সোশ্যাল মিডিয়াতে যোগ এই